নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আজ এমন একটা রান্নার রেসিপি শেয়ার করব, সেটা ছোট বড় সবার পছন্দের। শীত কিংবা গ্রীষ্ম সব সময় খেতে ভালো লাগে। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমি এই রান্নাটা করব। আমার আজকের রান্না চিকেন স্টিম মোমো। সব থেকে সহজ পদ্ধতিতে কিভাবে মোমো বানানো যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন রান্নাটা শুরু করি। এইখানে আমি 400 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়েছি। এবার একটা ছুরির মাধ্যমে আমি চিকেনগুলোকে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নেব। বন্ধুরা, যারা আমার চ্যানেলটা এখন আপনারা সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে যান, আর বেল আইকনটা ক্লিক করে নেবেন, যাতে নতুন নতুন রান্নার রেসিপি আপডেট করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। এইভাবে 2-3 মিনিট কাটার পর আমার কিমাটা রেডি হয়ে যাবে। আপনারা যদি চান বাজার থেকে কিমা করে কেটে নিয়ে আসতে পারেন। দেখুন কত সুন্দর কিমা তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে তুলে নেব। মোমোর পুরটাকে রেডি করে নেব। এখানে 2টো পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 2টো কাঁচা লঙ্কা কুচি, রসুন পাতা কুচি 1 চামচ, আর 2-3 চামচ ধনে পাতা কুচি দিয়ে দেব। স্বাদ অনুসারে নুন দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ রিফাইন অয়েল। এইখানে আমি হাফ লেবুর রস নিয়েছি। এই লেবুর রসের বদলে আপনারা ভিনিগারও ব্যবহার করতে পারেন। এরপর 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। সমস্ত উপকরণগুলো আমি এই চিকেন কিমার সঙ্গে বেশ ভালোভাবে মেখে নেব। এবার 1.5 চামচ মতন সয়া সস দিয়ে দিলাম। সমস্ত কিছু আরেকবার মিনিট খানেক মেখে তারপর আমি ঢাকা দিয়ে রেখে দেব। আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে আমি 30 থেকে 40 মিনিট রাখব। এবার আমি ময়দাটাকে মেখে নেব। এখানে আমি 2 কাপ মতন ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দেব, আর 2 চামচ মতন রিফাইন অয়েল দিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে চিনি অ্যাড করতে পারেন। আমি চিনি ছাড়াই ময়দাটাকে মেখে নেব। 20 থেকে 30 সেকেন্ড মতন মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে গরম জল দিয়ে দেব। 2-3 বার করে এইভাবে জল দেব আর মাখতে থাকব। এখানে ময়দার ডোটা খুব বেশি নরমও হবে না, আবার বেশি শক্তও হবে না। এইভাবে 3-4 মিনিট মেখে নিলেই ময়দাটা রেডি হয়ে যাবে। এবার হাতের সামান্য তেল নিয়ে আমি ময়দার ওপরে দিয়ে দেব, যাতে ওপরের ময়দাটা শুকিয়ে না যায়। আপনার প্লাস্টিকের প্যাকেটে করে কিংবা ভিজে কাপড় দিয়েও রাখতে পারেন। এবার ঢাকা দিয়ে আমি এই ডোটাকে 10 থেকে 20 মিনিট রেখে দেব। 20 মিনিট পর ময়দার ডোটাকে আমি কয়েক সেকেন্ড মেখে নেব। ডোটা বেশ নরম হয়েছে, ঠিক মোমো বানাতে গেলে যেমন দরকার। এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব। তারপর হাত দিয়ে এই রকম গোল গোল করে রেডি করে রাখব। এর ফলে তাড়াতাড়ি লেচিগুলো বেলে নেওয়া যাবে। এবার চাকতির ওপর সামান্য গুঁড়ো ময়দা দিয়ে দেব। তারপর একটা লেচি নিয়ে গুঁড়ো ময়দা মাখিয়ে আমি লুচির আকারে বেলে নেব। আর হ্যাঁ, লুচিটা বেশ পাতলা করে বেলতে হবে। এরপর 1 চামচ পুর নিয়ে লেচির ওপর দিয়ে দেব। এইভাবে কুচি করার মতন আমি গুটিয়ে নেব। এইভাবে মুখটা বন্ধ করব। এটা হচ্ছে 1 নম্বর পদ্ধতি। এরপরে আমি আপনাদের 2 নম্বর পদ্ধতিটা দেখাচ্ছি। দেখুন, একই রকমভাবে আমি কুচির আকারে গুটিয়ে নিচ্ছি। এইখানে আমি পুরোটাকে গোটাবো না, অর্ধেকটা গোটাবো আর অর্ধেকটা ছেড়ে দেব। তারপর মুখটাকে বন্ধ করে নেব।
এরপরে অন্য আরেক রকম মোমো বানানো আপনাদেরকে দেখাচ্ছি। এবারে আমি একটা লেচি নিয়ে তার মধ্যে 1 চামচ পুর দিয়ে দেব। এবার দেখুন আমি পুরো 2 সাইডটা একসঙ্গে গুটিয়ে নেব। এটা বেশ একটু সাবধানে আস্তে আস্তে করতে হবে। তারপর এইভাবে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দেব। আমি এইভাবেই সমস্ত মোমোগুলো বানিয়ে রেডি করে নেব। কড়াইতে জল বসিয়ে দিয়ে এই রকম একটা ছিদ্রওয়ালা থালা দিয়ে দিলাম। এবার এর উপরে ব্রাশ দিয়ে রিফাইন অয়েল লাগিয়ে নেব। এতে মোমোটা খুব তাড়াতাড়ি উঠে আসবে এবং লেগে যাবে না। জলটা বেশ ভালো গরম হয়ে গেছে। এবার আমি রেডি করা মোমোগুলোকে এই থালার উপরে দিয়ে দেব। আপনারা চাইলে মোমো স্ট্যান্ড কিংবা ইডলি স্ট্যান্ডের মধ্যে এই মোমোগুলো স্টিম করে নিতে পারেন। এবার ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পর দেখুন কত সুন্দর লাগছে মোমোগুলো দেখতে। দেখেই মনে হচ্ছে মোমোগুলো খুবই টেস্টি হবে। এবার মোমোগুলোকে আমি তুলে নিচ্ছি। টমেটো সস দিয়ে আমি মোমোগুলোকে সার্ভ করে নিলাম। কতটা জুসি হয়েছে একটা মোমো আমি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। উফ, দারুণ হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই বানাবেন আর কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। আবার আসবো নতুন আরেকটা এপিসোড নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।